মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সৌদি আরবের মোট জনসংখ্যার 42% প্রবাসী, আর সামগ্রিক প্রবাসীদের 15.08% বাংলাদেশি নাগরিক। প্রতি বছরই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছর ধরে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব। কিন্তু সিঙ্গেল ভিসায় সৌদি গিয়ে বাংলাদেশি কর্মীরা ভোগান্তি শিকার হচ্ছেন। অন্যদিকে যেসব কর্মী গ্রুপ ভিসায় সৌদিতে যান তাদের ক্ষেত্রে এত বেশি অভিযোগ পাওয়া যায় না। তারা তুলনামূলক ভালো কাজ এবং বেতন পান। অথচ বাংলাদেশ থেকে প্রতি বছর গ্রুপ ভিসা থেকে 25 গুণ বেশি কর্মী সিঙ্গেল ভিসায় সৌদি আরব যান। জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বা BMET দেয়া তথ্য অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশ থেকে গ্রুপ ভিসায় সৌদি আরবে গিয়েছেন 90,000 বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গেল ভিসায় সৌদি আরবে গিয়েছেন 21,36,000 কর্মী। BMET সূত্র খবরের কাগজকে জানিয়েছে, এখানে যত ধরনের ভোগান্তি এবং প্রতারণার অভিযোগ জমা পড়েছে তার প্রায় সবই এসেছে সিঙ্গেল ভিসায় যাওয়া কর্মীদের ক্ষেত্রে। গত 5-7 বছরে বাংলাদেশ থেকে সিঙ্গেল ভিসায় প্রতি বছর 3 থেকে 5 লাখ কর্মী সৌদি আরব গিয়েছেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজ্জাদ হোসেন ভুইয়া খবরের কাগজকে বলেছেন, সৌদিতে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি নিয়ে আমাদের যত মিটিং হয় তার প্রায় সবই সিঙ্গেল ভিসা নিয়ে। সৌদিতে কর্মরত বাংলাদেশিরাই এ ধরনের ভিসা ব্যবসা করে থাকেন। সৌদি আরবের ছোটখাটো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অর্থের বিনিময়ে কাজের চাহিদাপত্র বিক্রি করেন বাংলাদেশি দালালদের কাছে। অথচ দেখা যায় ওইসব প্রতিষ্ঠানে হয়তো কোনো কর্মীর প্রয়োজন নেই। এরপরও প্রবাসী বাংলাদেশিরা এসব চাহিদাপত্র কিনে চড়া দামে বিক্রি করেন সৌদিগামী কর্মীদের কাছে। এক্ষেত্রে তারা 15 থেকে 20,000 টাকার চুক্তিতে বাংলাদেশের কোনো একটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ব্যবহার করে মন্ত্রণালয়ের ছাড়পত্র বের করেন। অন্যদিকে BMET সূত্র জানায়, বর্তমান সিঙ্গেল ভিসায় কর্মীরা সৌদিতে গেলেও রিক্রুটিং এজেন্সির কোনো দায় থাকে না, শুধু মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক ছাড়পত্র তৈরি করে দেয়া ছাড়া। কিন্তু এসব সিঙ্গেল ভিসায় কর্মীরা সৌদি গিয়ে কাজ না পেলে বা প্রতারিত হলে তারা আর রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না, কারণ তারা সৌদিতে থাকা কোনো এক আত্মীয় পরিচয় দিয়ে দালালদের কাছ থেকে ভিসা নিয়েছেন। প্রতারিত হওয়ার পর বাংলাদেশ থেকে তার জন্য বিশেষ কিছু করা এ কারণেই সম্ভব হয় না, কারণ যিনি ভিসা দিয়েছেন তিনি তো থাকেন সৌদি আরবে। এক্ষেত্রে প্রতারিত হলে আমরা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এই রিক্রুটিং এজেন্সি কাগজপত্র প্রসেসিং বাবদ পেয়েছে হয়তো মাত্র 20,000 টাকা। ফলে সিঙ্গেল ভিসায় একজন কর্মী 4 থেকে 5 লাখ টাকা খরচ করে সৌদিতে গিয়ে প্রতারিত হলে তার জন্য তেমন কিছু ক্ষতিপূরণ আদায় করে দেওয়া সম্ভব হয় না, কারণ সব টাকা নিয়েছেন তিনি সৌদিতে থাকেন এবং তিনিই ভিসা কিনেছেন। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকদের কেউ কেউ দাবি করেছেন সৌদি আরবের সিঙ্গেল ভিসা বন্ধ করে দেওয়া উচিত, কেননা এই ভিসার সুযোগ নিয়ে সেদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। চড়া দামে ভিসা কিনে তারা লাগাম ছাড়া দামে বাংলাদেশি কর্মীদের কাছে বিক্রি করছেন। আবার সিঙ্গেল ভিসায় সৌদি আরব গিয়ে অনেকেই মাসের পর মাস কর্মহীন থাকছেন। অনেকেই আবার কাজ না পেয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসছেন। কিন্তু দেশে ফিরে এসে তারা যে 4 থেকে 5 লাখ টাকা খরচ করেছিলেন তার মধ্য থেকে 1 লাখ টাকাও আর ফেরত পান না। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।